আর আমরা ভাবে আজকে সমস্ত মুসলিম সমাজের কাছে বলতে চাই, তাদের সমস্ত ধর্মীয় সংগঠনের কাছে বলতে চাই, সেখানকার যদি সুশীল সমাজ থাকে তাদের বলছি, তাদের লেখক কবি সাহিত্যিক যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা বিভাজনের রাজনীতি চাই না। আমরা আমাদের কর্মীদের বলেছি ত্রাণ সামগ্রী বন্টনের ক্ষেত্রে কোনো তৃণমূল বিজেপি, কোনো সিপিএম বিজেপি দেখা চলবে না। যে মানুষ দুর্গত অবস্থায় আছে, তৃণমূলের মুসলমান যারা আছেন তাদেরও যদি বাড়ি ভেঙে গিয়ে থাকে, আমাদের সাধ্যমতো আমরা তাদের পাশেও আছি। বিভাজনের এই রাজনীতি বিজেপি করে না। কিন্তু আজকে সেই সমাজকেও চিহ্নিত করতে হবে, ভাবতে হবে, কারণ আপনারা তো চিহ্নিত হয়ে যাচ্ছে। মুসলিম এলাকায় বিজেপি গেলেই সে আক্রমণের শিকার হবে, তার দায় কে নেবে? একটা সর্বভারতীয় রাজনৈতিক দল 20টার বেশি রাজ্যে সরকার পরিচালনার দায়িত্বে আছে। কংগ্রেসের গর্ভ থেকে জন্ম না নেওয়া, কংগ্রেস ভেঙে তৈরি না হওয়া বিজেপি তৃতীয়বারের জন্য মানুষের আশীর্বাদে আজকে ক্ষমতায় আছে। আজকে বিজেপির বিরুদ্ধে যদি আপনারা যুদ্ধ ঘোষণা করতে চান, রাজনৈতিকভাবে যুদ্ধ করুন, পোস্টার লাগান, সমালোচনা করুন, কিন্তু বিজেপিকে আক্রমণ করে পশ্চিমবঙ্গে থাকবেন। এবং কালকে যারা বলছেন যে রাজত্ব আমরা করব, যদি কেউ মনে করে থাকেন সংখ্যার বিচারে আর অনুপ্রবেশ ঘটিয়ে দিয়ে ডেমোগ্রাফি পাল্টে দিয়ে পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ করে দেবেন, পশ্চিমবঙ্গের বহুত্ববাদকে ধ্বংস করে দেবেন, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। মানুষ এবার প্রতিরোধ গড়ে তুলবে। এবারে মানুষ নিজের হাতে আইন তুলে নেবে। যারা বাড়িতে অস্ত্র রাখত না তারা কালকে বলছেন সেখানকার আদিবাসীরা তীরধনুক বার করেছে, বলে আপনাদের আমরা পার করে দিয়ে আসবো সব তীরধনুক। আমরা এখানে ত্রাণ করতে এসেছি, কোনো ধরনের উত্তেজনা, কোনো মানুষ আহত হোক এটা আমাদের কাছে কাম্য নয়। কিন্তু ত্রাণ দিতে গিয়ে, মানুষের পাশে দাঁড়াতে গিয়ে, বন্যা দুর্গত এলাকায় গিয়ে কোনো রাজনৈতিক দল আক্রান্ত হয় এবং তাদের সমস্ত গাড়ি ভেঙে দেওয়া হয়, সেখানকার সাংসদকে রক্তাক্ত করে দেওয়া হয়। অতীতে এই ঘটনা, অন্তত আমি 4 দশকের বেশি সময় রাজনীতিতে আছি, বহু ত্রাণ শিবিরে গেছি, এই ঘটনা কোনোদিন আমি দেখিনি। এবং আশ্চর্যজনকভাবে পুলিশ অফিসার তিনি এসে বলছেন যে আপনারা যে আসবেন এর একটা হোয়াটসঅ্যাপ যদি করে দিতেন তাহলে আমাদের পুরো ব্যবস্থা থাকত। তাহলে পুলিশের ইন্টেলিজেন্স কোথায় আছে? খুব ভালো করে জানেন তারা আমরা আছি। সমস্ত সাংবাদিকরা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছেন, যেখান দিয়ে যাচ্ছি, যেখানে পৌঁছেছি সেখানে আগে থেকেই সমস্ত হাউসের সাংবাদিকরা সেখানে আছেন। সেখানে পুলিশ 16-17 জন পুলিশ অফিসার সেখানে দাঁড়িয়ে আছেন, তার মধ্যে এসআইও ছিলেন। তো তারা জানতে পারছেন না, পুলিশের সর্বোচ্চ কর্তা জানতে পারছেন না? নাকি কাল মুখ্যমন্ত্রী যাবেন বলেই তৃণমূল কংগ্রেস তাকে স্বাগত জানানোর জন্য একজন আদিবাসী রক্ত ঝরিয়ে দিল? আর ছড়ানো যদি তৃণমূল কংগ্রেসের কর্মীরা মারত তাও বুঝতে পারতাম যে পিঙ্কি খাতুন, সইফুল, রমজান, এরা পশ্চিমবঙ্গে রাজত্ব করবে? এরা উত্তরবঙ্গের মানুষের ভাগ্য নির্ধারণ করে দেবে? উত্তরবঙ্গে কয়ে ধ্বংস করেছে তৃণমূল। উত্তরবঙ্গের যে গণপরিবহন ব্যবস্থা ছিল, সরকারি বাস ছিল, তাকে আজকে খুঁজে পাওয়া যায় না। উত্তরবঙ্গের যে কাঠ ছিল তা লুট হয়ে গেছে, বড় বড় টিম্বার ভেসে আসছে নদীর মধ্যে। কালকে সকলে দেখেছেন, আপনাদের বেশ কয়েকটা মিডিয়া হাউসও সেইটা দেখিয়েছে। কাঠ কেটে ফেলছে, বোল্ডার তুলছে, বালি তুলে নিচ্ছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে আজকে কুচবিহার এবং জলপাই এবং আলিপুরদুয়ারের বহু বাড়ির ভেতরে আজকে পলি ঢুকে গেছে, সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা যে গ্রামটায় গেছি এটা ঠিকই, সেই গ্রাম থেকে আমরা একচেটিয়া লিড পাই, তো স্বাভাবিকভাবেই তাদের মধ্যে আমাদের পার্টির কর্মী আছেন, তাদের কাছে আমরা যাব। ভিতরে আমাদের ত্রাণ শিবির চলছে। মা নিথর হয়ে বসে আছে, সামনে তার ছেলে নেই, তার ছেলের বউ, তার নাতি, 3 জন ভেসে চলে গেছে। তাদের সঙ্গে আমরা কথা বলছি। একটি ছেলের সঙ্গে দেখা হলো, বলে মায়ের বডি তখন পোস্টমর্টমের জন্য আছে, কিছুক্ষণ আগে মাসের ফাঁক থেকে জলের মধ্যে থেকে টেনে বার করেছে। ভাবতে পারেন একটা ছোট গ্রামের মধ্যে 9 জন নেই, একটা মডেল ভিলেজ সম্পূর্ণ ভেসে গেছে। একজন সুন্দর বাড়ি তৈরি করেছে, সেই বাড়ি গৃহপ্রবেশের জন্য সে নেমন্ত্রণ করেছে, দোতলা বাড়ি, দেখতে সুন্দর, সেই বাড়িটা সম্পূর্ণভাবে ধ্বংস, বাড়িটা শেষ। একজন মহিলা দাঁড়িয়ে আছেন
তাও একটি ছেলেদের পাজামা পরে এবং একটা টি শার্ট পরে মহিলা এসে বলছেন যে 250 টাকা রোজে কাজ করি, তিল তিল করে পয়সা জমিয়ে বাড়ি তৈরি করেছিলাম, 2টো গরু ছিল, কিছু দুধ বিক্রি করতাম সামান্য, এখনো লোন আছে, বাড়িটা তৈরি করেছি, আপনি দেখুন বাড়ির কোনো অস্তিত্ব নেই। সত্যিই বাড়ির কোনো অস্তিত্ব নেই, 2-1টা ছোট পিলার বলে দেখা যাচ্ছে। বলে কোথায় পাবো টাকা, কোনো জামা কাপড় নেই, যা একটা গয়না টয়না সামান্য কিছু ছিল সেগুলো সমস্ত ভেসে চলে গেছে, টিভি আলমারি সব চলে গেছে। এখন অন্যের জামা প্যান্ট পরে দাঁড়িয়ে আছি। আপনারা যদি কিছু খেতে দেন, সকাল থেকে খাইনি, যদি কিছু খেতে দেন, খাবার জন্য থালাটা পর্যন্ত আমাদের কাছে নেই। রাজ্য সরকার এদের পাশে দাঁড়াতে পারে না। রাজ্য সরকার কার্নিভাল করছে, তৃণমূল কংগ্রেসের নেতারা বিবৃতির পর বিবৃতি দিচ্ছেন, কেন্দ্রকে আক্রমণ করে চলেছেন, আর একবারের জন্য রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম সেখানে পৌঁছল না। ডিএম এর পক্ষ থেকে, আমাদের পুলিশের পক্ষ থেকে, কিংবা স্থানীয় বিডিওর পক্ষ থেকে কি ব্যবস্থা নিয়েছেন? ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের যে গ্রুপ, তারা সেখানে 2টো টিম কাজ করছে। আমি তাদেরও জিজ্ঞেস করলাম আপনাদের কারা সহযোগিতা করেছে? বলছেন সহযোগিতা করছে গ্রামবাসী, আমাদের থেকে বেশি মানুষ গ্রামবাসী নিজেদের প্রচেষ্টায় ভেতর থেকে মানুষকে বাঁচিয়ে এনেছে। রাজ্য সরকারের কোনো প্রতিনিধিকে কালকে দেখা গেল না। রাজ্য সরকারের কাজ হলো এই ধরনের জিহাদি জঙ্গি যারা বিভিন্ন জায়গায় আছে, যে অনুপ্রবেশ করে যারা ঢুকেছে, আজকে তাদের বিজেপির দিকে লেলিয়ে দেওয়া, বিজেপির উপরে আক্রমণ করা। আজকে এই পরিস্থিতি চলতে পারে না। যদি কেউ মনে করে যে এসআইআর আসবার আগে আতঙ্কিত হয়ে আক্রমণ করব এবং আক্রমণ করে পশ্চিমবঙ্গের পরিস্থিতি বদলে দেব, মনে রাখবেন সহ্যের সীমা কিন্তু পেরিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী পুরো বিষয়টির উপর নজর রাখছেন, গৃহমন্ত্রী প্রতিনিয়ত ফোনে যোগাযোগ রাখছেন। আজকে ওখানে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গেছেন, রাজু বিস্তার সাধ্যমতো পাহাড়ে কাজ করবার চেষ্টা করছেন। আমাদের কর্মীরা বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহে নেমে পড়েছেন, প্রতীকী পথ অবরোধ হচ্ছে, এর গতকালের আক্রমণের প্রতিবাদে বিভিন্ন জায়গায় পথসভা হচ্ছে। কিন্তু একই সঙ্গে আমরাও এটা বলছি যে ভারতবর্ষে কোনো ঈশ্বর আল্লাহ নয়, সর্বশক্তিমান ভারতের সংবিধান। সংবিধানকে যদি চ্যালেঞ্জ করা হয়, তাহলে সংবিধানের ভাষায় কথা বলবে। এভাবে দীর্ঘদিন একটা রাজ্যকে ধ্বংস করা যায় না। সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট আজকে এই পরিস্থিতির জন্য দায়ী। এই রাজ্যে কোনো সরকার আছে বলে মনে হয়? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।